দিয়েছেন। পাশাপাশি আজকে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলা, মানুষ গাছ দিয়ে রোজা রাখে, গাছকে ইফতার করে, এমন মর্মান্তিক জিন্দেগি আর পৃথিবীতে মানুষের লাইফে হয় নাই ফিলিস্তিনের জন্য যা করছে। তারপরও ইসরায়েল পাখির মতো গুলি করে মানুষকে মারছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত যখন পৃথিবী থেকে বিদায় নেন, তখন সৌদি আরব, কুয়েত এবং দুবাই নাম নিয়ে তিনি বলেছিলেন, আমাকে যদি ওরা বিন্দু পরিমাণ সহযোগিতা করত তাহলে ইসরায়েল আমাদের সামনে টিকতে পারত না। ওখানে ইসরায়েলরা যুদ্ধ বন্ধ না করে তখন যদি আমরা ঘোষণা দিই যে প্রত্যেকটি মুসলমান কান্ট্রি থেকে আমরা বাসস্থানের চিকিৎসা নাই, অস্ত্র নাই, তারা কিন্তু মেরুদণ্ড সোজা করে আল্লাহু আকবার বলে একদিন সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের আপমর জনসাধারণ সবাইকে নিয়ে সকল 26 এপ্রিল শনিবার সকাল 9 ঘটিকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ম্যাচ গ্যাদারিং ফর প্যালেস্টাইনকে সামনে রেখে আজ আমরা এক গভীর বেদনা বিধুর মুহূর্তে একত্রিত হয়েছি। আসলে আমরা বিশ্বাস করি যদি জাতিসংঘের যথাযথ ভূমিকা থাকতো এবং আরব লীগের যথাযথ ভূমিকা থাকতো, সারা বিশ্বের সকল মুসলমানই 200 কোটি মুসলমানের মধ্যে অন্তত 100 কোটি ফিলিস্তিন যুদ্ধ করে।